প্রণয়ের অন্তিম ক্ষণ লেখিকা অনন্যা পর্ব ৬। ওরে বাবা গো, আল্লাহ গো, ভাই এসেছেন ভাই। রাফি ব্যান্ডেজে মোড়া হাতটা কোনো মতে উঠিয়ে বলল। আহনাব দৌড়ে তার কাছে গেল। রাফির মাথায় হাতে ব্যান্ডেজ। আহনাব বলে উঠল, তিলোত্তমা কই? রাফি হাবার মতো তাকিয়ে রইল আহনাবের পানে। তাকে একবার কিছু জিজ্ঞাসা করলও না। রাফি অভিমানী স্বরে বলল, জানি না। আহনাব তার অভিমানী চেহারা খেয়াল করল না। সে ওর কেবিন থেকে বেরিয়ে গেল। রাফি মুখ ভেঙচি কাটল। তখন হাজির হলো আহান শাহরিয়ার। সে বিচলিত স্বরে বলে উঠল, এ কি অবস্থা তোর? রাফি ভ্যা ভ্যা করে কেঁদে ফেলল। আহান শাহরিয়ার এগিয়ে গেলেন, ওর পাশে বসলেন তিনি। এরপর মাথায় হাত বুলিয়ে বলতে লাগলেন, ছেলে হয়ে কান্না করলে তোকে কোনো মেয়ের বাবা মেয়ে দিবে না রে বাপ, চুপ যা। রাফি কান্নারত স্বরে বলে উঠল, আঙ্কেল, ভাই বদলে গেছে, আমার ভাই বদলে গেছে, আপনি কিছু বলেন ভাইকে। আহান শাহরিয়ার বললেন, ওই হারামজাদার তো আমাকে দেখলে পেছন গরম হয়ে যায় রে বাপ, আমি ওরে কি বলবো। রাফি আরও জোরে জোরে ভ্যা ভ্যা করে কাঁদতে লাগলো। আহান শাহরিয়ার বলে উঠলেন, আচ্ছা আচ্ছা, আমি দেখছি। রাফি কান্না থামালো এবার। আহান শাহরিয়ার বললেন, ছেলেটা পুরো আমার মতো হয়েছে। ওর মায়ের জন্য আমি এমন পাগলামো করতাম। জানিস, আহনাফ হওয়ার সময় আমি 3 দিন অজ্ঞান ছিলাম ভয়ে। কথাটা বলে রাফির ব্যান্ডেজে মোড়ানো হাতে এক থাবা বসিয়ে জোরে হেসে উঠলেন আহান শাহরিয়ার। এদিকে রাফি আম্মা বলে চেঁচিয়ে উঠল। হঠাৎ এমন চেঁচানোতে আহান শাহরিয়ার ভয়ে নিচে পড়ে গেলেন। বুকে হাত দিয়ে চোখ বড় বড় করে তাকালেন ভদ্রলোক। রাফি বলে উঠল, বাপ ছেলে দুইটাই এক, যাই করে না কেন পেছন আমারই মারে। আল্লাহ গো। আহান শাহরিয়ার মেকি হাসলেন। এদিকে আহানা পাগলের মতো এদিক সেদিক খুঁজতে লাগলো তার তিলোত্তমাকে। হঠাৎ একটা কেবিনের সামনে আসতেই থেমে গেল সে। দরজাটা খোলা ছিল কেবিনের। কুহু আয়নের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আয়নের মাথায় ব্যান্ডেজ। আহনাব নড়ল না। ওখান থেকে দেখতে লাগলো কুহুকে। এই মেয়ের জন্য সে চিন্তায় মরছিল। আর একে দেখো, এক হতচ্ছাড়ার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ইচ্ছে তো করছে ওর ফাটা মাথায় হকি স্টিক দিয়ে আরও কয়েকটা। আহনাব সামনে এগোতে গেলেই হঠাৎ এক মহিলা তাকে ধাক্কা মেরে ভেতরে চলে গেল। আহনাবের কপাল কুঁচকে গেল বিরক্তিতে। মহিলাটা ভেতরে গিয়েই কুহুকে ধাক্কা মেরে সরিয়ে আয়নকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন। আহনাফের রাগ লাগলো, কত বড় সাহস এই মহিলার, তার তিলোত্তমাকে এভাবে ধাক্কা মারে। আয়ন বাবা, ঠিক আছিস তুই? আমার সোনা, ইস, কত আঘাত লেগেছে তোর। পই পই করে বারণ করেছিলাম যে ওই কলঙ্কিনীকে আনতে যাস না, শুনলি না তো মায়ের কথা, এখন দেখলি। আয়ন চসূচক শব্দ করে বলল, ফালতু কথা বলো না তো মা, ভাগ্যে ছিল তাই এমন হয়েছে, এখানে কুহুর দোষটা তো আমি দেখতে পাচ্ছি না। আনোয়ারা বেগম বলে উঠলেন, ওই পোড়ামুখীর তো কিছুই হয়নি, তোরই তো কত আঘাত লেগেছে। কুহু নিচের দিকে তাকিয়ে রইল। আয়ন বলে উঠল, শুক্রিয়া আদায় করো যে কিছু হয়নি, আর ফালতু কথা কম বলো। আনোয়ারা বেগম চোখের পানি মুছে কুহুর দিকে তাকালেন। এরপর বলে উঠলেন, অপয়া মেয়ে একটা, মা বাবা দাদি সবাইকে খেয়েছে, এখন আমার ছেলেটাকে খাওয়ার ধান্দা। মা! আয়ন রাগে স্বরে বলে উঠল। আনোয়ারা বেগম কিছু বললেন না আর। কুহুর চোখ দিয়ে পানি পড়তে লাগলো। নিকাব খুলে ফেলেছে সে, তাই ওর ক্রন্দনরত মুখখানা দেখতে পেল সবাই। আয়নের বুকটা মোচড় দিয়ে উঠল। খুব করে ইচ্ছা করলো সযত্নে তার সুহাসিনীর চোখের পানি মুছিয়ে দিতে, কিন্তু পারল না। আহানা বাইরে দাঁড়িয়ে সবই দেখতে লাগলো। পেছন থেকে হঠাৎ আহান শাহরিয়ার এসে বলে উঠলেন, এই তাহলে আমার বৌমা? আহানা ভরকালো খানিকটা, পরপরই চসূচক শব্দ করল। চলে এলো সে ওখান থেকে। আহান শাহরিয়ার বলে উঠলেন, কিরে বৌমা কাঁদছে তো, কান্না থামাবি না? আহান শাহরিয়ার চেঁচানোতে সবাই তার দিকে তাকালো। কুহু কপাল কুঁচকালো। আহান শাহরিয়ার তা দেখে হাত উঁচু করে বলল, হাই বৌমা। আহানাব দৌড়ে এসে তার মুখ চেপে ধরল। এরপর টানতে টানতে নিয়ে চলে এলো। আয়ন বলে উঠল, কে ছিল রে ওইটা? মিস্টার আহনাফের ভাই নাকি? কুহু চোখ মুছে বলল, হবে হয়তো। আনোয়ারা বেগম বলে উঠলেন, আহনাফকে? আয়ন সব ঘটনা বলল তার মাকে। শুধু কুহু যে গাড়ি থেকে জাম্প মেরেছিল সেটা চেপে গেল। আনোয়ারা বেগম বলে উঠলেন, এমনি এমনি আর এই মেয়েকে অপয়া বলি আমি? দেখেছিস তো, পেয়েছিস প্রমাণ। একে এখন ঘর থেকে দূর করতে পারলে বাঁচি, এরকম কলঙ্কিনী মেয়েকে নিবেই বা কে? আমি নিয়ে নিব, তাও তুমি প্লিজ ওকে বাজে কথা বলো না, ভাল লাগে না আমার। আনোয়ারা বেগম মুখ ঝামটা মারলেন। কুহুর চোখ পুনরায় ছলছল করে উঠল। ঠোঁট কামড়ে কান্না আটকালো মেয়েটা। কি অসভ্য ছেলে, বাপের মুখ ধরো তুমি, তাও কিনা বাম হাত দিয়ে, ছ্যা। আহনাব খেকিয়ে বলল,
এই তোমাকে বৌমা বলে চেঁচাতে কে বলেছিল, হ্যাঁ? আমার অবলা মন। আহনাব ভ্রুকুচকে বিরক্ত হয়ে তাকালো। আহান শাহরিয়ার বললেন, তোমারই তো উপকার করলাম, ওর পরিবারের সামনে ওকে বৌমা বললাম যেন তোমার সুবিধা হয়। এখন বলো বিয়ের সম্বন্ধ নিয়ে কবে যাচ্ছি আমরা? আহনাব বলে উঠল, তোমার বৌমা আমাকে রিজেক্ট করেছে, বুঝছো? ওই যে ছেলেটাকে শুয়ে থাকতে দেখেছো, ওইটা তোমার বৌমার উঠবি। আহান শাহরিয়ার মুখে হাত দিয়ে বললেন, হাই হাই, বলো কি? আহানাব কিছু বলল না। আহান শাহরিয়ার বললেন, তুমি চাইলে আমি তোমায় হেল্প করতে পারি। লাগবে না। ওদের কথোপকথনের মাঝে কুহু বেরিয়ে এলো কেবিন থেকে। ওদের পাশ কাটিয়ে যেতে নিলে আহান শাহরিয়ারের মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। উনি আহানাবকে ধাক্কা মেরে কুহুর উপর ফেলে দিলেন। আহানাব গিয়ে সোজা কুহুর উপর পড়ল। কুহু তাল সামলাতে না পেরে মেঝেতে পড়ে গেল। আহনাবের প্রথমে রাগ হলেও কুহুর চোখে চোখ পড়তেই তা উধাও হয়ে গেল। কুহুর পুরো ফেস এত কাছ থেকে আজ দ্বিতীয়বার দেখছে সে। এদিকে কুহুর অবস্থা নাজেহাল। আজকে কার মুখ দেখে যে ঘুম থেকে উঠেছিল সে? সকাল থেকে একটা কিছু ভালো হয়নি। কোমরটা বোধহয় গেছে এবার। সে আহনাবকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বলে উঠল, কি আশ্চর্য, উঠছেন না যে? এটা কি সিনেমা পেয়েছেন যে ব্যাকগ্রাউন্ডে এখন লালা লালা মিউজিক বাজবে আর আপনি তাকিয়ে থাকবেন? আল্লাহ গো, হাতেও মনে হয় না এত ভারী। আহানাব তৎক্ষণাৎ উঠে পড়ল। রাগে চোখে তাকালো তার বাবার দিকে। ভদ্রলোক ঠোঁট চেপে হাসছে। কুহু একা উঠতে নিলে ব্যর্থ হলো। আহানাব ধরে উঠালো তাকে। কুহু ঝাটকা মেরে হাত সরালো তার। এরপর রাগে স্বরে বলে উঠল, মেয়ে মানুষ দেখলেই ধাক্কা মারা লাগে? আপনার ভাই তো আপনার চেয়েও বড় খাটাস। আহান শাহরিয়ার মুখের হাসি গায়েব হয়ে গেল। আহান আপার আহান শাহরিয়ার একসাথে বলে উঠল, অ্যা। কুহু বলে উঠল, কি, ঠিকই তো বলছি। আহানা বাবার দিকে তাকিয়ে বলে উঠল, এটা আমার ভাই। কুহু বলল, ভাই হোক আর বন্ধু হোক, আজ তো একটা খাটাস লোক। আমার বাপ এটা। কুহু জোরে জোরে হাসতে লাগলো। বলদ মনে হয় আমাকে? মানে যাকে খুশি একটা বললেই হলো, হ্যাঁ? কি আশ্চর্য, উনি সত্যি আমার বাবা। কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল মেয়েটা। একবার আহান শাহরিয়ার আরেকবার আহানাবকে দেখতে লাগলো হাঁ করে। সে অবাক স্বরে বলল, এটা আপনার বাবা? আহানাব উপর নিচ মাথা ঝাঁকালো। কুহু মাথাটা ভনভন করে ঘুরতে লাগলো। আর নিতে পারছে না সে। সে আহান শাহরিয়ারের দিকে তাকালো। ভদ্রলোক তার দিকে তাকিয়ে কুহু কি বলবে কি করবে কিছু বুঝতে পারল না। সে হঠাৎ দৌড় লাগালো। মাথা কাজ করছে না তার। বাসায় গিয়ে ঠান্ডা পানি ঢালতে হবে। সকাল থেকে যা যাচ্ছে আজ তার উপর দিয়ে। এদিকে কুহুকে দৌড়াতে দেখে আহান শাহরিয়ার হেসে উঠলেন। আহানাব চেঁচিয়ে উঠল, তিলোত্তমা আসতে, হায়রে কপাল, এই দিনই দেখার বাকি ছিল আমার। শেষের কথাটুকু হতাশ হয়ে বলল আহানাব। আহান শাহরিয়ার বললেন, ব্যাপারটা কিন্তু সেই, তোমার মাও প্রথম দেখায় আমাকে খাটাস বলে আখ্যায়িত করেছিল। কপাল দেখো, বৌমাও আজ এটা বলে গেল। আহানাব বলে উঠল, আমার চেয়ে বড় খাটাস বলছে মানে? ইনডাইরেক্টলি আমাকেও বলে গেছে। আল্লাহ জানে তোমার জন্য আর কত কি গালি খাবো। আহান শাহরিয়ার হঠাৎ বললেন, কিন্তু গাড়ির ব্রেক ফেল হলো কি করে? আহানাব বলে উঠল, শত্রুতার অভাব নেই আমার, করিয়েছে হয়তো কেউ একজন, হয়তো পরিচিত, আবার হয়তো অপরিচিত। হঠাৎ আহনাফের ফোনটা শব্দ করে বেজে উঠল। সে রিসিভ করতেই অপর পাশ থেকে বলে উঠল, ম্যাডাম ড্রেনে পড়ে গেছে স্যার, জলদি আসুন। আহনাফ চসূচক শব্দ করে বলে উঠল, বাল একটা, একটা সেকেন্ড শান্তি দিল না আমায়। কি হয়েছে? তোমার বৌমা ড্রেনে পড়ে গেছে, তখন যে দৌড় দিছে পড়ারই কথা। তবে যাবে যাবে ড্রেনেই যে যাবে সেটা বুঝিনি। শান্তি দিল না আমারে।